তো আমরা ডিরেক্ট ম্যাটেরিয়ালস এর ভ্যারিয়েন্স কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা দেখেছি। এবং আমরা বলছিলাম যে ভ্যারিয়েন্স এর দুটো আসপেক্ট আছে, একটা প্রাইসের ভ্যারিয়েন্স আর একটা হচ্ছে কোয়ান্টিটির ভ্যারিয়েন্স। আমরা দুটোকে একসাথে সাম আপ করলে স্পেন্ডিং ভ্যারিয়েন্স পেয়ে থাকি। তো আমরা লেবারের ক্ষেত্রে ভ্যারিয়েন্সটা কিভাবে দেখবো? সো লেবারের ক্ষেত্রে আপনার একইভাবে দুটো আসপেক্ট, একটা হচ্ছে আমি লেবারকে কেমন পেমেন্ট করছি আর আমার কেমন পেমেন্ট করার কথা ছিল, স্ট্যান্ডার্ড রেট কত। আরেকটা হচ্ছে আমার লেবার আওয়ার আমি কত ইউজ করছি, আমার কত লেবার আওয়ার ইউজ করার কথা ছিল। সো লেটস লুক এট an example. Glacier Peak Outfitters has the following direct labor standard for its mountain parka. You probably can recall যে আমরা মাউন্টেন পার্কা সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে কি বলেছিলাম। সো প্রোডাক্ট একটু ইমাজিন করেন, থিঙ্ক অফ এ জ্যাকেট। ঠিক আছে, এই জ্যাকেটটা তৈরি করতে আমার ডিরেক্ট লেবার আওয়ার ইউজ করা হয়। অবভিয়াসলি এটা প্রয়োজন আছে। So, একটা মাউন্টেন পার্কা বানাতে আমাদের 1.2 স্ট্যান্ডার্ড লেবার আওয়ার দরকার হয় পার পার্কা, এবং পার আওয়ার আমি লেবারকে পেমেন্ট করি $10। এখন যেটা হয়েছে লাস্ট মান্থে, এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড, আর দিস ইজ সামথিং কল্ড অ্যাকচুয়াল। Employees actually work 2,500 hours at a total labor cost of 26,250 to make 2,000 parkas. So আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে এটা, আর অ্যাকচুয়ালি আমি কত রেট দিয়েছি সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে বাই ডিভাইডিং দিস নাম্বার বাই আমি কত আওয়ার টোটাল ইউজ করেছি সেটার ভিত্তিতে। ঠিক আছে, So আমরা গত ক্লাসে আমরা যেভাবে স্ট্রাকচার করেছিলাম সেভাবে আমরা একটু স্ট্রাকচার করি। ফার্স্ট অফ অল আমরা এখানে অ্যাকচুয়াল আওয়ার ইউজ করেছি কত, 2,500। কত আওয়ার ইউজ করেছি অ্যাকচুয়াল আওয়ার? 2,500। এখন আমি এদেরকে কত রেটে পেমেন্ট করেছি? আমি যে 2,500 আওয়ার্স ইউজ করেছি, পার আওয়ারে কত পেমেন্ট করেছি? পার আওয়ারে পেমেন্ট করেছে হচ্ছে 2,600, 250 টোটাল পেমেন্ট divided by 2,500. So it should be how much? It should be আপনার কত, একটু ক্যালকুলেট করে দেখেন। It should be $10.5 per hour. So total আমি অ্যাকচুয়ালি কত পেমেন্ট করেছি লেবারের জন্য? 26,250। আচ্ছা, তাহলে আমরা কিসের সাথে কি মাল্টিপ্লাই করেছি? এটাকে এখন যদি আমি ডিফাইন করি, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল আওয়ার আর এটা হচ্ছে অ্যাকচুয়াল রেট। অ্যাকচুয়াল, এখন এটা আমি কিসের সাথে কম্পেয়ার করলাম? আমি প্রাইস ভেরিয়েন্স বা এই জায়গার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে রেট ভেরিয়েন্স, যেহেতু আমরা লেবারের রেট বলছি। লেবারের ক্ষেত্রে আমরা প্রাইস বলি না, লেবারের ক্ষেত্রে আমরা কি বলছি? রেট বলছি। সো এটাকে কম্পেয়ার করতে হবে কিসের সাথে? স্ট্যান্ডার্ডের সাথে। এখন স্ট্যান্ডার্ড কিভাবে কম্পেয়ার করব? আহ আমার এখানে আমরা যেহেতু রেটের ভেরিয়েন্স ক্যালকুলেট করছি, তাহলে কোনটা সেম থাকবে? অ্যাকচুয়াল আওয়ার্সটা সেম থাকবে। কোনটা সেম থাকবে? অ্যাকচুয়াল আওয়ার্সটা সেম থাকবে। কোথায় তফাৎ হবে? অ্যাকচুয়াল রেটের স্ট্যান্ডার্ড রেটের মধ্যে তফাৎ হবে। সো অ্যাকচুয়াল আওয়ার্স 2,500 আছে, বাট আমার স্ট্যান্ডার্ড রেট কত? স্ট্যান্ডার্ড রেটটা দেওয়া আছে। কিসের স্ট্যান্ডার্ড রেট? আমি যে পার ডলার, সরি, পার আওয়ার লেবারকে পেমেন্ট করি, পার আওয়ার লেবারের জন্য আমার স্ট্যান্ডার্ড রেট হচ্ছে $10 পার আওয়ার। কত ডলার? $10 পার আওয়ার। তাহলে 2,500 আমি যেটা ইউজ করছি, এটার সাথে যদি আমি $10 মাল্টিপ্লাই করি, তাহলে আমার কত হওয়ার কথা? 25,000। 25,000 আমার পেমেন্ট করার কথা, বাট আমি পেমেন্ট করেছি কি বেশি নাকি কম? অ্যাকচুয়াল, ইজ ইট হায়ার অর লোয়ার ফ্রম দিস স্ট্যান্ডার্ড? সো হায়ার। সো হায়ার যেহেতু হচ্ছে, আমার ভেরিয়েন্সটা কি ফেভারেবল হবে অর আনফেভারেবল হবে? সো এই যে ডিফারেন্সটা আপনার
এটা কি? এটা হচ্ছে আনফেভারেবল। ওকে। আচ্ছা, এখন আমরা এখানে যেই আসপেক্টটা দেখেছি সেটা হচ্ছে রেটের ভেরিয়েন্স। কিসের ভেরিয়েন্স? রেটের ভেরিয়েন্স। এখন আমাদের একইভাবে আমরা গত ক্লাসেও যেটা দেখিয়েছি ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে, ম্যাটেরিয়ালস এর প্রাইসের একটা ভেরিয়েন্স ছিল, একটা কোয়ান্টিটির ভেরিয়েন্স ছিল। তো লেবারের ক্ষেত্রে আমরা কোয়ান্টিটির অ্যাসপেক্টটা কি? কোয়ান্টিটির অ্যাসপেক্টটা হচ্ছে আমি সে 2000 পার্কা বানাবো। 2000 পার্কা বানানোর জন্য আমার স্ট্যান্ডার্ড লেবার আওয়ার হচ্ছে 1.2 স্ট্যান্ডার্ড আওয়ার পার পার্কা। পার পার্কা যদি আমি 1.2 ব্যবহার করি, তাহলে 2000 পার্কার জন্য আমাকে মানে কত ব্যবহার করাটা আমার জন্য স্ট্যান্ডার্ড? ক্যালকুলেট দিস। 2000 মাল্টিপ্লাইড বাই 1.2 স্ট্যান্ডার্ড আওয়ার কত হয়? স্ট্যান্ডার্ড আওয়ার কত? কত? 2400 আওয়ার। বাট আমি ইউজ করেছি কত? আমি 1000 পার্কা, 2000 পার্কা বানানোর জন্য আমি ইউজ করেছি 2500 লেবার আওয়ার্স। আমি কি বেশি ইউজ করেছি নাকি কম ইউজ করেছি? আমি বেশি ইউজ করেছি, রাইট? এখন এটা হচ্ছে কোয়ান্টিটির আসপেক্টে। এখন এটাকে আমরা ডলারের বেসিসে ভেরিয়েন্সটাকে কি করতে চাই? ক্যালকুলেট করতে চাই। তখন আমরা এটার সাথে কি মাল্টিপ্লাই করবো? এটার সাথে মাল্টিপ্লাই করবো আমার লেবারের যেটা স্ট্যান্ডার্ড রেট আছে সেটা। আমি see যে এখানে লেবার স্ট্যান্ডার্ড রেট কত ছিল, $10 পার আওয়ার। এখানে স্ট্যান্ডার্ড রেট কত ছিল? $10 পার আওয়ার। আমরা যখন এই যে এখানে যেটা ডিফারেন্স 1000 মাল্টিপ্লাইড বাই 10 কত হলো? সরি, এখানে ডিফারেন্স হচ্ছে 100। 100 মাল্টিপ্লাইড বাই 10 কত হলো? 1000। এই 1000টা কি আমার জন্য, আমি আমার ইউজ করার কথা হচ্ছে এই অ্যামাউন্টের লেবার, বাট আমি ইউজ করছি কি এর চেয়ে বেশি লেবার। তাহলে আমার এই, আমি কি এফিসিয়েন্সি কম্প্রোমাইজ করেছি না? আমার ইউজ করার কথা এটা, বাট আমি ইউজ করেছি কি এর চেয়ে বেশি। প্রবাবলি ক্যান রিকল আমরা বলেছিলাম এই ভেরিয়েন্সটা আমরা ক্যালকুলেট করবো 3 - 1 দিয়ে। আমাদের এটা নাম্বার, এটা হচ্ছে কলাম নাম্বার 3, সরি 3 - 2 দিয়ে। আর এটা ক্যালকুলেট করবো কি দিয়ে? আপনার 2 - 1 দিয়ে। কে কিছু বলছেন? আচ্ছা, এখন এটাকে যদি আমরা ইকুয়েশনে নিয়ে আসতে চাই, ইকুয়েশনে দেখতে কেমন দেখাবে? আমরা যা করেছি এটাকে যদি আমরা ইকুয়েশনে নিয়ে আসতে চাই, প্রথম কথা হচ্ছে লেবারের রেটে ভেরিয়েন্স। একই জিনিস আমরা মেটেরিয়ালস এর ক্ষেত্রে দেখিয়েছিলাম। So আমরা কিভাবে ক্যালকুলেটটা করি? অ্যাকচুয়াল আওয়ার মাল্টিপ্লাইড বাই অ্যাকচুয়াল রেট মাইনাস অ্যাকচুয়াল আওয়ার মাল্টিপ্লাইড বাই স্ট্যান্ডার্ড রেট। কোনটা আমি এখানে ফিক্স রেখেছি? এটা ফিক্স না? এটা কেন ফিক্স রেখেছি? এটা ফিক্স রেখেছি কারণ আমি যখন লেবারের রেটের ভেরিয়েন্স ক্যালকুলেট করছি বা প্রাইসের ভেরিয়েন্স যখন ক্যালকুলেট করছি, আমি কনসার্ন হচ্ছে রেটের তফাৎ নিয়ে। কিসের তফাৎ নিয়ে? রেটের তফাৎ নিয়ে। আমি আওয়ারের তফাৎ নিয়ে কনসার্ন, আমি আওয়ারের তফাৎ নিয়ে কনসার্ন হবো এই জায়গায় এসে। তাহলে এটাকে যখন আমি কি করব, সামারাইজ করব, ইট শুড লুক লাইক হাউ দিস ওয়ান। ঠিক আছে? প্রবাবলি ক্যান রিকল আমি কত ঘন্টা ইউজ করেছিলাম, ক্যান রিকল যে 2500 ইউজ করেছিলাম 2000 পার্কা বানানোর জন্য। আর আমার অ্যাকচুয়াল রেট ছিল কত? ওই যে 10.5। ইয়া 10.5। কত? 10.5। আর আমার স্ট্যান্ডার্ড রেট কত? 10। তাহলে কি হলো? এখানে যে ভেরিয়েন্সটা আসলো সেটা কি হলো? আনফেভারেবল হলো। কেন আনফেভারেবল হলো? আমার স্ট্যান্ডার্ড হচ্ছে $10, আমি ইউজ করেছি কি এর চেয়ে বেশি পেমেন্ট করেছি, রাইট? আচ্ছা,
আর এফিসিয়েন্সি ক্ষেত্রে আমরা কোনটাকে ফিক্স রাখবো? এফিসিয়েন্সি বা কোয়ান্টিটি ক্ষেত্রে আমরা কোনটাকে ফিক্স রাখবো? আমরা রেটটাকে ফিক্স রাখবো। রেট বলতে কোন রেট? স্ট্যান্ডার্ড রেট। এই যে এই রেটটাকে ফিক্স রাখবো। কোনটা ভেরিয়েশন হবে? মানে ভেরিয়েশন হবে কোনটার? কোয়ান্টিটির। এখানে কোয়ান্টিটি বলতে কোনটা? অ্যাকচুয়াল আওয়ার। আর এখানে কোনটা? স্ট্যান্ডার্ড আওয়ার। এখন দেখেন কোনটাকে আমি ফিক্স রেখেছি। রেটটাকে ফিক্স রেখেছি, ইউ সি। কারণ আমি কনসার্ন কোন ভেরিয়েন্স নিয়ে? আওয়ারের ভেরিয়েন্স নিয়ে। আচ্ছা, অ্যাকচুয়াল আওয়ার ইউজ করার কথা কত? ইউজ করেছি কত? 2500। আর আমার ইউজ করার কথা কত? 2000। আর পার আপনার পার আওয়ারে আমার রেট কত করে? স্ট্যান্ডার্ড রেট $10 না? $10। তাহলে এটা এটা 2400 স্ট্যান্ডার্ড রেট। তাহলে 100 × 10 কত হলো? 1000। এখন এটাকে কি ফেভারেবল বলবো নাকি আনফেভারেবল বলবো? আমি স্ট্যান্ডার্ড আওয়ার আমার ইউজ করার কথা 2400, বাট আমি যেহেতু বেশি ইউজ করেছি, এই ভেরিয়েন্সটা কি আমার জন্য আনফেভারেবল। ঠিক আছে। আচ্ছা, এখন আমি যে লেবারের ক্ষেত্রে ভেরিয়েন্স দেখলাম, ভেরিয়েন্স যদি পজিটিভ হয় বা ফেভারেবল হয়, এটা ক্রেডিট প্রোডাকশন ম্যানেজারকে দিতে হবে। প্রোডাকশন ম্যানেজার has made it possible to uh, reduce the variance and to make it favorable. আর যদি ভেরিয়েন্স পজিটিভ হয়, সরি, ভেরিয়েন্স যদি নেগেটিভ হয় বা আনফেভারেবল হয়, সেটার জন্য প্রোডাকশন ম্যানেজার রেসপন্সিবল। এখন কথা হচ্ছে এই ভেরিয়েন্সটা কেন হচ্ছে বা কেন আমি আহ আপনার মানে এটা ক্রিয়েট কেন হতে পারে? কারণ হচ্ছে আপনার দিস আর দ্য সাম রিজনস। সো প্রোডাকশন ম্যানেজার সে লেবারদেরকে ট্রেনিং এর জন্য রেসপন্সিবল। এখন সে যদি ঠিক মতো ট্রেনিং দিয়ে থাকে, অবভিয়াসলি ভেরিয়েন্স পজিটিভ হবে, ফেভারেবল হবে। এন্ড দ্য অপোজিট ইজ ট্রু। সুপারভিশন যদি ঠিক মতো করে থাকে, তাহলে তার ভেরিয়েন্সেস কি হবে? ফেভারেবল হবে। আদারওয়াইজ কি হবে? আনফেভারেবল হবে। এমপ্লয়িজরা যদি সেলফ মোটিভেটেড থাকে, তাহলে কি হবে? ভেরিয়েন্স কম হবে। আদারওয়াইজ কি হবে? বেশি হবে। আর এখানে যে ফ্যাক্টরটার কথা বলছি আমরা, সেটা হচ্ছে আপনার লেবার যে সকল কাজ করে থাকে, সেখানে আপনার ডিফারেন্ট লেভেল অফ স্কিলস এর প্রয়োজন হয়। সো কিছু লেবারের কিছু স্কিল হয়তো ভালো, আবার কিছু স্কিল হয়তো ভালো না। সো এই ক্ষেত্রে ওভারঅল কি হতে পারে? মানে ইট ইজ নট পসিবল যে প্রত্যেক লেবারের প্রত্যেক স্কিলে কি থাকবে, আপনার এক্সপার্টিস থাকবে। এক্সপার্টিস কম বেশি হতে পারে। সো দিস আর সাম রিজনস অফ দ্য ভ্যারিয়েন্স। আচ্ছা, এখন আমরা যদি বলতে চাই যে এটা কি ফুল রেসপন্সিবিলিটি কোনো একটা পার্টিকুলার ডিপার্টমেন্টকে বা প্রোডাকশন ম্যানেজারকে রেসপন্সিবল করা যায় কিনা, আমরা বলছি যে নট রিয়েলি। এখানে আরো অনেকেরই রেসপন্সিবিলিটি থাকতে পারে। ফর এক্সাম্পল, আপনার প্রোডাকশনটা হচ্ছে একটা ইকুইপমেন্টের মধ্যে বা একটা প্ল্যান্টের মধ্যে, কারা কাজ করছে? লেবাররা কাজ করছে। এখন যিনি এই ফ্যাক্টরি বা ইকুইপমেন্ট মেনটেনেন্স করার জন্য রেসপন্সিবল, তিনি যদি এই ইকুইপমেন্টটা ঠিক মতো কি না করে, মেনটেনেন্স না করে, আমার স্ট্যান্ডার্ড লেবার হয়তো 1.2 আওয়ার্স এ কাজ করতে পারতো। বাট যেহেতু আমি ইকুইপমেন্টটা ঠিক মতো মেনটেন করছি না, লেবারের সময় দেওয়া লাগছে বেশি। তো এই ক্ষেত্রে এটার জন্য কে রেসপন্সিবল? মেনটেনেন্স ডিপার্টমেন্ট ম্যানেজার রেসপন্সিবল। আরেকটা ইস্যু হতে পারে, আপনার যারা পারচেসিং ম্যানেজার, তারা লেবারের আলটিমেট কাজ কি? লেবারের আলটিমেট কাজ হচ্ছে ম্যাটেরিয়ালস গুলিকে প্রসেস করা। এখন পারচেসিং ম্যানেজার যদি লো কোয়ালিটি ডিরেক্ট ম্যাটেরিয়ালস পারচেস করে, একজন স্কিল লেবারের ক্ষেত্রেও এই ম্যাটেরিয়ালসটা প্রসেস করতে কি লাগবে? সময় বেশি লাগবে। আর এটা যদি হাই কোয়ালিটি বা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ম্যাটেরিয়াল হয়,
লেবার কিন্তু এটা ঠিক মতো কি করতে পারবে, প্রসেস করতে পারবে। আচ্ছা, এখানে আমরা ফলো আপ এক্সাম্পলস আছে। So, আমরা একটু করে জিজ্ঞেস করি, আপনি আমাকে কুইজে রেসপন্ড করবেন। সরি, কুইজ বলতে চ্যাট বক্সে রেসপন্ড করবেন কি পাচ্ছেন। হ্যানসন Incorporation has the following direct labor standard to manufacture 1 GP. So this product GP, পার জিপি বানানোর জন্য তার কত লেবার আওয়ার দরকার, 1.5 স্ট্যান্ডার্ড লেবার আওয়ার দরকার, এবং পার লেবার আওয়ারে সেই স্ট্যান্ডার্ড কত পেমেন্ট করে, $12 পেমেন্ট করে। লাস্ট উইকে যেটা হয়েছে, 1550 ডিরেক্ট লেবার আওয়ার ইউজ করা হয়েছে, লেবার দেখে টোটাল পেমেন্ট করা হয়েছে 18,910 টু মেক 1000 জিপিস। ঠিক আছে, এখন তাহলে এটা হচ্ছে একটা অ্যাকচুয়াল কস্ট কোনটা, 18,910। এখন প্রথম কোয়েশ্চেন কি, প্রথম কোয়েশ্চেন হচ্ছে লেবারের রেটের ভেরিয়েন্স ক্যালকুলেট করা, রাইট? এখন লেবারের রেটের ভেরিয়েন্স আমরা কিভাবে ক্যালকুলেট করি, অ্যাকচুয়াল আওয়ার মাল্টিপ্লাইড বাই অ্যাকচুয়াল রেট মাইনাস অ্যাকচুয়াল আওয়ার ইনটু স্ট্যান্ডার্ড রেট। আমি কোনটাকে তফাৎ করেছি, রেটটাকে তফাৎ করেছি। কেন তফাৎ করেছি, আমি ক্যালকুলেট করছি কি, রেটের ভেরিয়েন্স। আমার কোনটা কনস্ট্যান্ট থাকবে, অ্যাকচুয়াল আওয়ার কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এখন অ্যাকচুয়াল রেট মাইনাস স্ট্যান্ডার্ড রেট, এখন কোনটাকে আমি কিভাবে ফাইন্ড আউট করবো একটু আমরা দেখি। অ্যাকচুয়াল আওয়ার হচ্ছে আপনার 1550, রাইট? সো এটা হচ্ছে 1550। আচ্ছা, অ্যাকচুয়াল রেট কত, সেটা এখান থেকে আমি ডিরেক্টলি পাবো না, এটা আমাকে একটু বের করে নিতে হবে, আমি দেখাচ্ছি বের করা। আর পার ডিরেক্ট লেবার আবার কি আমাকে স্ট্যান্ডার্ড পেমেন্ট করতে হয় কত, 12। কত পেমেন্ট করতে হয়, 12। এখন কেউ কি আমাকে বলতে পারবেন যেটা আমি কিভাবে ক্যালকুলেট করব, এটা দেখে। অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 18,910 নাকি, এখন 18,910 এই অ্যামাউন্টটা কিভাবে আসে, অ্যাকচুয়াল কত অ্যামাউন্ট ইউজ করেছি আমি, মাল্টিপ্লাইড বাই আমি কত রেট পেমেন্ট করেছি। এখন এটা যদি আমাকে দেওয়া থাকে অ্যাকচুয়াল আওয়ারটা কত, 1550, 1550 যদি আমাকে দেওয়া থাকে, তাহলে আমি অ্যাকচুয়াল রেট ক্যালকুলেট করার জন্য কি করতে পারি, 18,910 ডিভাইডেড বাই 1550। এখন বলেন ক্যালকুলেশন করে কত পাচ্ছেন, কত পেয়েছেন, চ্যাট বক্সে একটু নাম্বারটা লিখেন। এটা রেটটা কত, 12.2, রাইট? সো এটা হবে 12.2। এখন ফেভারেবল কিনা আনফেভারেবল কিনা এটা আপনাকে কোয়ালিটেটিভ সেন্স থেকে বুঝতে হবে। এখন আমি স্ট্যান্ডার্ড রেট থেকে যদি বেশি রেট দিয়ে থাকি, অবভিয়াসলি এটা আনফেভারেবল। আর আমি যদি অ্যাকচুয়াল রেট যদি স্ট্যান্ডার্ড রেট থেকে কম দিতে পারি, সেটা আমার জন্য ফেভারেবল। এখন দেখেন অ্যাকচুয়াল রেটকে আমি স্ট্যান্ডার্ড রেটের চেয়ে বেশি দিতে হয়েছে নাকি কম দিতে হয়েছে, বেশি দিতে হয়েছে না, 12.2। তাহলে আমার জন্য এই ভেরিয়েন্সটা কি হবে, ফেভারেবল হবে আর আনফেভারেবল হবে, এটা আনফেভারেবল হবে। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই দ্য আনসার ইজ 310, আনফেভারেবল। আচ্ছা, এরপর আমরা যদি এফিসিয়েন্সি ভেরিয়েন্স ক্যালকুলেট করতে যাই, আমরা কিভাবে ক্যালকুলেট করব, কোনটাকে আমরা ফিক্স রাখবো, বলুন তো, আমরা এফিসিয়েন্সি ভেরিয়েন্স ক্যালকুলেশনে কোনটাকে ফিক্স রাখবো, আমরা অ্যাকচুয়াল আওয়ার আর স্ট্যান্ডার্ড আওয়ার, এখানে ফিক্স রাখবো হচ্ছে স্ট্যান্ডার্ড রেট কে। কারণ আমি এখন কি নিয়ে কনসার্ন, আওয়ার নিয়ে বা এফিসিয়েন্সি নিয়ে কনসার্ন। সো অ্যাকচুয়াল আওয়ার হচ্ছে কত, 1550, আর রেট কত, রেট হচ্ছে $12। আর স্ট্যান্ডার্ড আওয়ার কত হওয়ার কথা, বলেন দেখি, 1,000 জিপার বানাবো, 1.5 হচ্ছে স্ট্যান্ডার্ড আওয়ার, তাহলে কত হবে, 1500।
1000 মাল্টিপ্লাইড বাই 1.5 কত হয়? 1500। আর স্ট্যান্ডার্ড রেট কত? 12। So, এখন দেখেন, আহ, আমি আপনার স্ট্যান্ডার্ড রেটের চেয়ে বেশি আওয়ার ইউজ করেছে কিনা, মানে স্ট্যান্ডার্ড আওয়ারের চেয়ে বেশি আওয়ার ইউজ করেছে কিনা। কত বেশি আওয়ার ইউজ করেছে? 50। তাহলে 50 বেশি আওয়ার ইউজ করেছে 12, তাহলে এই 600 বেশি যেহেতু ইউজ করেছে, তার মানে ভ্যারিয়েন্সটা কি হবে? আনফেভারেবল হবে, রাইট? এই ভ্যারিয়েন্সটা কি হবে? আনফেভারেবল হবে। আচ্ছা, তাহলে আমরা লেবারের ভ্যারিয়েন্সটা বুঝলাম। এটা হচ্ছে ইন টার্মস অফ টোটাল। ওকে। লাস্টলি হচ্ছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, যেটা সেটার ভেরিয়েন্স ক্যালকুলেট করা। কোশ্চেনটা আমরা একটু বুঝি। Glacier Peak Outfitters uses direct labor hours as the allocation base in its predetermined overhead rate. সো কোম্পানি যখন ম্যানুফ্যাকচারিং ওভারহেড ক্যালকুলেট করবে, তখন কোন রেটটা কিভাবে ওভারহেড অ্যাসাইন করবে? বেসড অন দ্য ডিরেক্ট লেবার আওয়ার ইউজড। The company has the following standard variable manufacturing overhead cost for each mountain parka. আচ্ছা, বলা হচ্ছে, এটা তো আমরা অলরেডি ফ্যামিলিয়ার। আর জ্যাকেটে 1.2 স্ট্যান্ডার্ড লেবার আওয়ার ইউজ হয়, এবং এই রেটটা কিন্তু ম্যাটেরিয়ালের রেট না, এই রেটটা কিন্তু লেবারের রেট না, এই রেটটা হচ্ছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডের রেট। মানে পার লেবার আওয়ার আমার $4 ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড এই বাবদ কি হয়? খরচ হয়। Last month, employees actually worked 2,500 labor hours to make 2,000 parkas. Actual variable manufacturing overhead for the month was $10,500. এখন আমরা যদি এই স্ট্রাকচারে নিয়ে আসি, আমরা একই একই, নাথিং স্পেশাল। সো এটা হচ্ছে অ্যাকচুয়াল 10,500, এটা ডিরেক্টলি আপনাকে দেওয়া আছে, বাট ইউ নিড টু নো এটা কিভাবে ক্যালকুলেট করা হয়। অ্যাকচুয়াল আওয়ার কত ইউজ করা হয়েছে সেটাও বলা আছে, 2,500 ইউজ করা হয়েছে, বাট অ্যাকচুয়াল রেটটা কিন্তু এখানে বলা না। আমি একটু আগে দেখিয়েছি অ্যাকচুয়াল রেট কিভাবে ক্যালকুলেট করতে হয়। সো 2,500 মাল্টিপ্লাইড বাই 4.2 হচ্ছে অ্যাকচুয়াল ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তাহলে এটাকে আমি বলতে পারি অ্যাকচুয়াল আওয়ার, এটাকে বলতে পারি অ্যাকচুয়াল রেট। আচ্ছা, আর এখানে আমরা যেটার সাথে কম্পেয়ার করব, এটা অ্যাকচুয়াল আওয়ার, মানে এই দুটার কম্পারিজন থেকে আমরা কি ক্যালকুলেট করি? রেটের ভেরিয়েন্স। আমার আওয়ার কিন্তু কি থাকছে? সেম থাকছে, কোনটাতে তফাৎ হবে? রেটে তফাৎ হবে। এখানে আমরা কোনটা লিখবো? স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ড রেট সম্পর্কে কি বলা হয়েছে? পার ডিরেক্ট লেবার আওয়ার আমার খরচ কত? $4 পার আওয়ার হচ্ছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডের স্ট্যান্ডার্ড রেট, রাইট? আমি যদি এখন আহ, কি করতে চাই, আপনার রেটের ভেরিয়েন্স ক্যালকুলেট করতে চাই, আমি কিভাবে করব? সো আমরা এই যে এটা থেকে আমরা কি করব? এটা থেকে আমরা এটা মাইনাস করব। So, আমরা কিভাবে করি? অ্যাকচুয়াল আওয়ার ইনটু স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল আওয়ার ইনটু অ্যাকচুয়াল রেট। সো আমরা এখানে কোনটাকে ফিক্স রাখছি? অ্যাকচুয়াল আওয়ারটাকে ফিক্স রাখছি, কারণ আমি কনসার্ন কি নিয়ে? রেটের ভেরিয়েন্স নিয়ে। সো অ্যাকচুয়াল আওয়ার স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট। এখন উইথাউট রাইটিং দ্য নাম্বার আমাকে বলেন কখন এটা আনফেভারেবল ভেরিয়েন্সেস হবে? যখন আমি অ্যাকচুয়াল রেটটা যখন স্ট্যান্ডার্ড রেটের চেয়ে কি হবে? বেশি হবে, তখন কি হবে? আনফেভারেবল ভেরিয়েন্সেস হবে। এখন আমি এটা যদি লিখি, অ্যাকচুয়াল আওয়ার কত ইউজ করেছি আমি? 2,500। আর আমার স্ট্যান্ডার্ড রেট ছিল $4 পার আওয়ার, আর আমি ইউজ করেছি $4.2 পার আওয়ার, নাকি? এখানে টু আছে, 4.2। এখন বলেন যে আমি যেহেতু অ্যাকচুয়াল রেট বেশি দিয়েছি, আমার এটা কি ভেরিয়েন্স
আনফেভারেবল হবে আর ফেভারেবল হবে। আমি স্ট্যান্ডার্ডের চেয়ে বেশি রেট দিয়েছি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড এর ক্ষেত্রে। আনফেভারেবল ভেরিয়েন্স হবে আর ভেরিয়েবল ফেভারেবল ভেরিয়েন্স হবে। আমার স্ট্যান্ডার্ড হচ্ছে এটা, তার চেয়ে আমি বেশি পেমেন্ট করেছি। হোয়াট ডু থিঙ্ক? কি হবে, ভেরিয়েন্স কি ফেভারেবল হবে আনফেভারেবল হবে? স্ট্যান্ডার্ডের চেয়ে যদি আমি রেট বেশি ইউজ করি? So আমি যেহেতু বেশি ইউজ করছি স্ট্যান্ডার্ডের চেয়ে, আমার ভেরিয়েন্স কি হবে? আনফেভারেবল হবে। সো সেই অ্যামাউন্টটা কত হবে? 500। 2500 মাল্টিপ্লাইড বাই 0.2, ক্যালকুলেট করে দেখেন পাচ্ছেন কিনা। 2500 মাল্টিপ্লাইড বাই 0.2, 500 আনফেভারেবল ভেরিয়েন্স হবে। ঠিক আছে। আচ্ছা, আর এফিসিয়েন্সি ভেরিয়েন্স ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডের ক্ষেত্রে আমরা কিভাবে এফিসিয়েন্সি ভেরিয়েন্স ক্যালকুলেট করবো? একই ভাবে আমরা আহ, তখন আমরা কাকে ফিক্সড রাখবো? আওয়ার কে ফিক্সড রাখবো, রেট কে ফিক্সড রাখবো। So আমরা এখানে কি লিখছি? স্ট্যান্ডার্ড আওয়ার মাল্টিপ্লাইড বাই স্ট্যান্ডার্ড রেট। আমরা এখান থেকে কি মাইনাস করব? অ্যাকচুয়াল আওয়ার ইনটু স্ট্যান্ডার্ড রেট। আমরা কোনটাকে ফিক্সড রাখলাম? স্ট্যান্ডার্ড রেট কে ফিক্সড রাখলাম, কারণ আমি কোনটা নিয়ে কনসার্ন, এটা নিয়ে কনসার্ন। সো আমার 2000 পার্কা বানাতে আমার স্ট্যান্ডার্ড আওয়ার দরকার হচ্ছে কত? 2400। এটা আমি কিভাবে বুঝলাম? এই যে 2000 পার্কা, এটার জন্য পার ডিরেক্ট মানে স্ট্যান্ডার্ড লেবার আওয়ার দরকার হচ্ছে 1.2 করে পার লেবার আওয়ার। 2000 মাল্টিপ্লাইড বাই 1.2 কত হয় আপনার? 2400। আর রেট কত করে? রেট হচ্ছে স্ট্যান্ডার্ড রেট ছিল $4 করে, আর অ্যাকচুয়ালি আমি ইউজ করেছি কত? 2500। আর স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 4। সো এখান থেকে আপনি পাবেন কত? এখানে যে ডিফারেন্সেসটা, এটা হচ্ছে, দেখেন এখানে স্ট্যান্ডার্ড আওয়ারের চেয়ে আমি বেশি আওয়ার ইউজ করেছি। কত বেশি আওয়ার? 100 বেশি আওয়ার ইউজ করেছি। এখন এটাকে যদি আমি ডলার টার্মসে নিতে চাই, 100 × 4, তাহলে কত হয়? 400। আন এটা কি ফেভারেবল হবে আর আনফেভারেবল হবে? আনফেভারেবল হবে, কারণ আমি অ্যাকচুয়ালি কি ইউজ করেছি? বেশি আওয়ার ইউজ করেছি। ঠিক আছে। ইজ দের এনি কোয়েশ্চেন আপ টু দিস? আমরা এতটুকু পার্ট কমপ্লিট করেছি। আহ আমরা কুইজের পার্টটা আজ করছি না, আমরা ডিরেক্ট একটা প্রবলেমে যাব। বাট এট দিস পয়েন্ট কারো কোনো কনফিউশন? এনি কনফিউশন? আচ্ছা, তাহলে আমরা একটা সাটেল পয়েন্ট ডিসকাস করছি রিলেটেড টু হোয়াট হ্যাভ উই সলভ সো ফার। আমরা আগের প্রবলেমগুলো যখন সলভ করছিলাম, তখন আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে, যে কোয়ান্টিটিটা পারচেস করা হচ্ছে অথবা যে লেবার আওয়ারটা হায়ার করা হচ্ছে বা যে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড গুলো পারচেস করা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি এগুলো সবগুলো ইউজ করা হচ্ছে। আমি 2000 কোয়ান্টিটি ডিরেক্ট ম্যাটেরিয়ালস ইউজ করেছি। আমি ধরে নিচ্ছিলাম যে আমি 2000 ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজ করে ফেলেছি। ঠিক আছে। মানে যাই পারচেস করা হচ্ছে তাই কি করা হচ্ছে? ইউজ করা হচ্ছে। বাট আইডিয়ালি এই ব্যাপারটা এরকম হয়ে থাকে না। যেটা এটা আমরা কনভেনিয়েন্সের জন্য করেছি। যেটা করা হয়ে থাকে সেটা হচ্ছে, আহ ম্যাটেরিয়ালস যখন পারচেস করা হয়, পারচেস যখন পারচেস করা হয়, তখন এই
প্রাইসের ভেরিয়েন্সটা ক্যালকুলেট করা হয়। কিসের ভেরিয়েন্স? প্রাইস, রেট, এগুলোর ভেরিয়েন্সটা ক্যালকুলেট করা হয়। আর দেখা যাবে যে অ্যামাউন্টটা পারচেস করেছি সেই অ্যামাউন্টটার কিছু অংশ হয়তোবা ইউজ করা হয়েছে, বাকি অংশ হয়তোবা ইউজ করা হয় নাই। So, যে পোর্শনটা ইউজ করা হয়েছে, সে 2000 আমি পারচেস করেছিলাম, বাট আমি ইউজ করেছি কত? 1900। এই যতটুকু ইউজ করা হয়েছে সেটার উপর ক্যালকুলেট করা হয় কোয়ান্টিটি ভেরিয়েন্স অথবা এফিসিয়েন্সি ভেরিয়েন্স, যেটা সেটা। তার মানে ভেরিয়েন্স কিন্তু দুটো টাইমে ক্যালকুলেট করা হচ্ছে। সো কোয়ান্টিটি যেটা ভেরিয়েন্স সেটা ক্যালকুলেট করা হয় যখন কোয়ান্টিটি ইউজ করা হচ্ছে তখন, আর প্রাইসের ভেরিয়েন্স ক্যালকুলেট করা হয় যখন পারচেস করা হচ্ছে তখন। এখন ইউ মাইট বি থিঙ্কিং অফ কেন দুটো একই সাথে করা হয় না। কারণ হচ্ছে এই কোয়ান্টিটি যখন পারচেস করা হচ্ছে তখন যদি আমি ভেরিয়েন্স ক্যালকুলেট করি, তখন মার্কেটে কি রেটে ম্যাটেরিয়ালসটা পাওয়া যাচ্ছে এবং আমার স্ট্যান্ডার্ড রেট কত সেটা আমি ডিরেক্টলি কি করতে পারবো, কম্পেয়ার করতে পারবো। তার মানে আমি টাইমলি ভেরিয়েন্সটা ক্যালকুলেট করতে পারবো। বাট আমি যদি এই ভেরিয়েন্সের ক্যালকুলেশনটা ডেফার করে রাখি যে এই ম্যাটেরিয়ালসটা কখন ইউজ করা হবে তখন আমি এই প্রাইসের ভেরিয়েন্সটা ক্যালকুলেট করব, তখন কিন্তু আমি আর টাইমলি ভেরিয়েন্স ক্যালকুলেট করতে পারছি না। ঠিক আছে, দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি আহ, আমার যে রেকর্ড বা ম্যানেজেল অ্যাকাউন্টিং এর জন্য যে রেকর্ডিং পারপাস, এটা যদি আমি পারচেজ যেহেতু এখন হচ্ছে, এখন যদি ভ্যারিয়েন্সটা কম্পিউট করি আর কোয়ান্টিটি ইউজ যখন হচ্ছে তখন যদি কোয়ান্টিটির ভ্যারিয়েন্সটা কম্পিউট করি, তখন এটা একটা টাইমলি রেকর্ড হয়। বাট আমি যদি এটা না করে থাকি, এটা আমার টাইমলি রেকর্ড হয় না। সো এই ক্ষেত্রে আমরা ভ্যারিয়েন্স কিভাবে কম্পিউট করতে পারি? আই ইউ আন্ডারস্ট্যান্ড যে এখানে পারচেস আর ইউজ এই দুটোর মধ্যে তফাৎ হয়ে যাচ্ছে। বাট আমরা যখন এখানে সে আমি ম্যাটেরিয়ালসে যাচ্ছি, গত ক্লাসে আমরা যখন ম্যাটেরিয়ালস এর ডিসকাস করছিলাম, ইউ সি আমি 210 কিলো এটা পারচেস করা হয়। না, এটা এটা হচ্ছে আহ, এটা হচ্ছে আপনার এই যে 210 কিলো কি করা হয়েছিল, পারচেস করা হয়েছিল, পারচেস করা হয়েছিল। ঠিক আছে, বাট আমি এজিউম করে নিচ্ছি আমি পুরো 210 কেজি কি করে ফেলেছি, ইউজ করে ফেলেছি। বাট এখন আমরা যেটা করব, আমরা 210 পারচেস এটা আলাদা রাখবো, আর 200 যেটা ইউজ সেটাকে আলাদা রাখবো। আমরা এটা এজিউম করব না যা পারচেস তা ইউজ, এটা আমরা এজিউম করব না। সো এই ক্ষেত্রে ভেরিয়েন্স ক্যালকুলেশন আমাদের আরেকটা স্ল্যাব বাড়বে, বা আমাদের ভেরিয়েন্স ক্যালকুলেশন মোর প্রিসাইজ হবে। সো সেটা আমরা কিভাবে করবো সেটা একটু দেখাচ্ছি। Same example, Glacier Park Outfitters has the following direct materials standard for the fiber fill in its mountain parka. 0.1 kilo fiber fill per parka at $5 per kilo, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। লাস্ট মান্থ আমরা বলছি 210 কিলো ফাইবার ফিল ওয়ার পারচেসড এট এ কস্ট অফ 1029। এটা ফাইভ কি করা হয়েছিল, পারচেস করা হয়েছিল 210, বাট এখন বলা হচ্ছে গ্লেসিয়ার ইউজড 210 কিলো। এখন 210 কিলো দিয়ে ইউজ করলো, অবভিয়াসলি এটা 210 এ 200, এই 200 আবার সেপারেট জিনিস না। মানে 200টা হচ্ছে কোন জায়গা থেকে 200 নেওয়া হয়েছে, 210 যেটা পারচেস করা হচ্ছে সেটা থেকে। টু মেক হাউ মেনি পার্কা? 2000 পার্কা। তখন যখন আমরা প্রাইস ভেরিয়েন্স আর কোয়ান্টিটি ভেরিয়েন্স ক্যালকুলেট করবো, দ্যাট উইল বি মোর অ্যাপ্রোপ্রিয়েট ইনস্টিড অফ ইউজিং যে যাই পারচেস করা হচ্ছে তাই কি করা হচ্ছে, ইউজ করা হচ্ছে। সো এখন দেখেন এখানে যদি 210 পারচেস করা হয় আর 200 যদি ইউজ করা হয়, তার মানে কতটুকু কি থেকে যাচ্ছে, 10 ইউনিট কি থেকে যাচ্ছে, 10 ইউনিট থেকে যাচ্ছে এন্ডিং ইনভেন্টরি। ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা ভেরিয়েন্স কিভাবে ক্যালকুলেট করবো আমি একটু দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা প্রাইসের ভেরিয়েন্স বলেন তো কখন ক্যালকুলেট করা হবে, যখন কি পারচেস করা হবে তখন, নাকি যখন ইউজ করা হবে তখন? আমরা কি ডিসকাস করেছি একটু আমাকে বলেন।
প্রাইসের ভেরিয়েন্স আমরা কখন ক্যালকুলেট করব, যখন পারচেস করেছি তখন নাকি যখন ইউজ করব তখন? ওকে, একটু চ্যাট বক্সে লেখেন, আমি ওয়েট করছি আপনাদের রেসপন্সের জন্য। প্রাইসের ভেরিয়েন্স আমরা কখন ক্যালকুলেট করতে হবে বলছি, যখন পারচেস করা হবে তখন নাকি যখন ইউজ করা হবে তখন? আমরা বলছি যে প্রাইসের ভেরিয়েন্স আমরা ক্যালকুলেট করব যখন পারচেস করা হচ্ছে তখন। So, আমরা একটু দেখি ক্যালকুলেট করতে পারি কিনা। So, এখন আমার জন্য অ্যাকচুয়াল কোয়ান্টিটি প্রাইস ভেরিয়েন্সের জন্য সেটা হবে কত? 210। এই যে 210, অ্যাকচুয়াল কোয়ান্টিটি পারচেস আর অ্যাকচুয়াল প্রাইস। আমি অ্যাকচুয়াল কত প্রাইসে পারচেস করেছি এটা কিভাবে পাবো? 210 কেজি পারচেস করেছি $1029, তাহলে পার কেজি কততে? 4.9। 210 × 4.9 কত হলো? 1029। আর আমার এক্সপেকটেশন হচ্ছে 210 কিলো, যেটা অ্যাকচুয়াল কোয়ান্টিটি, এটা পারচেস করবো কত রেটে? $5 পার কিলোতে। তাহলে আমি কি কম প্রাইসে পারচেস করতে পেরেছি নাকি বেশি প্রাইসে পারচেস করতে পেরেছি? আমি কম প্রাইসে পারচেস করতে পেরেছি। কম্পেয়ার টু 5, আই হ্যাভ বিন এবল টু মেড এ পারচেস এট 4.9। তাহলে 1050 থেকে 1029 যখন আমি মাইনাস করব, যে ভেরিয়েন্সটা আসবে 21, এটা একটা কি ফেভারেবল ভেরিয়েন্স হবে অর আনফেভারেবল ভেরিয়েন্স হবে? এটা ফেভারেবল হবে, কারণ আমি কম প্রাইসে কি করতে পেরেছি? পারচেস করতে পেরেছি। ঠিক আছে। আর আমি যখন কোয়ান্টিটি ভেরিয়েন্স ক্যালকুলেট করতে যাব তখন আমি কখন এটা ক্যালকুলেট করব? যখন আমি ম্যাটেরিয়ালস ইউজ করছি তখন। এখন এখানে আমি কিভাবে কম্পেয়ার করব? 200 আমি অ্যাকচুয়াল কোয়ান্টিটি, এটার এখানে আমার কোনটাকে ফিক্স রাখবো? যেটা রেট এটাকে ফিক্স রাখতে হবে, এটা হচ্ছে অ্যাকচুয়াল। আর আমার স্ট্যান্ডার্ড আপনার এখানে যেটা 2000 পার্কার জন্য, যদি আমি আপনার কত করে ব্যবহার করি, 0.1 কিলো করে ব্যবহার করি, স্ট্যান্ডার্ড কত হয়? স্ট্যান্ডার্ড হয় 200। আর রেট কত? $5। ঠিক আছে, এটার কি থাকছে? ফিক্স থাকছে। তাহলে এখানে ভেরিয়েন্স আসছে 0, মানে আমার যত ইউজ করার কথা ততই আমি কি করছি? ইউজ করছি। তাহলে এখানে ভেরিয়েন্স কি হবে? 0 হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে স্ট্যান্ডার্ড রেট বা স্ট্যান্ডার্ড আওয়ারের সাথে কম্পেয়ার করছি, ক্যালকুলেট করছি, ভেরিয়েন্স ক্যালকুলেট করছি, অ্যাডভান্টেজেস কি? অ্যাডভান্টেজেস হচ্ছে আপনি ইউ হ্যাভ এ বেটার কন্ট্রোল যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। ইউ আন্ডারস্ট্যান্ড যে আপনার কোথায় ফেভারেবল ভ্যারিয়েন্স হচ্ছে, আপনার কি করা উচিত, যখন আনফেভারেবল ভ্যারিয়েন্সেস হচ্ছে তখন আপনার কি করা উচিত। সো without having this standard benchmarking, you'll not be able to understand the loopholes or understand the areas where you need to check out. ঠিক আছে। আচ্ছা, এখন প্রবলেমটা হচ্ছে স্ট্যান্ডার্ড যখন আমরা সেট করি, এই স্ট্যান্ডার্ডটা যদি আহ এটা শর্ট টাইমে হয়তো ফিক্স থাকবে। যে আপনি বললেন যে কিছু প্রোডাক্ট আছে যে উইকলি প্রাইস কি করে? ফ্লাকচুয়েট করে। এখন আপনি যদি বলে দেন যে $4 পার কিলো, এটা আপনি ম্যাটেরিয়ালের প্রাইস ফিক্স করে দিলেন। এখন
মার্কেটের প্রাইস তো আপস এন্ড ডাউন করছে খুব ফ্রিকুয়েন্টলি। এখন এটার কারণে মানে আপনার স্ট্যান্ডার্ডটা তো অ্যাপ্লিকেবল হবে একটা শর্ট টার্মের জন্য। আপনি একটা কয়েক মাসের জন্য এটা কি করতে পারেন না, ফিক্স করতে পারেন না। ফিক্স যদি করেন এটা একটা মিসলিডিং হবে। ঠিক আছে? কারণ আপনাকে মার্কেটের প্রাইস বুঝিয়ে আপনাকে কি করতে হবে, স্ট্যান্ডার্ড সেট করতে হবে। এখন মার্কেটের প্রাইস যখন বেশি, লাইক দিস, তখন অবভিয়াসলি আপনার স্ট্যান্ডার্ড প্রাইস কি হতে হবে, বেশি হতে হবে। মার্কেটের প্রাইস যখন কমের দিকে, তখন আপনার স্ট্যান্ডার্ড রেট কি হতে হবে, কমের দিকে হতে হবে। অ্যান্ড সামটাইমস supervisors or mid-level management might misuse this. So আপনাকে বলে দেওয়া হলো 4 কিলোতে আপনাকে পারচেস করতে হবে, বাট in reality it is not possible to purchase it even at 4.5 per kilo. এখন সে আপনাকে আনরিয়েলিস্টিক একটা টার্গেট প্রাইস কি করে দিল, সেট করে দিল। কি কেন সেট করে দিল? জাস্ট মিসইউজ ইট। ঠিক আছে? সো ইন দ্যাট কেস আপনার এমপ্লয়িজ অর সাবঅর্ডিনেটস উইল লুজ দ্য মোটিভেশন। ঠিক আছে? দ্যাট ইজ দ্য প্রবলেম। সো আমরা যেটা করব, একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি ক্লাস থেকে, আমাদের টেক্সট থেকে। দিস ইজ আওয়ার টেক্সট। আমাদের এখানে প্রবলেম নাম্বার আছে। আমরা 10 11 থেকে আমরা 10 15 পর্যন্ত দেখার চেষ্টা করব। সো আমরা যেটা করি, 10 10 এই প্রবলেমটা একটু দেখার চেষ্টা করি। ওকে। সো মিকলি কর্পোরেশন প্রডিউসেস টু প্রোডাক্টস। রিমেম্বার, আমাদের যে এক্সাম্পলসটা আমরা ডিসকাস করছিলাম ওখানে সিঙ্গেল প্রোডাক্ট ছিল। সো দ্যাট ওয়াজ মোর সিম্পল। আইডিয়ালি এখানে আপনার একই কাজ দুইবার করতে হবে, টু প্রোডাক্ট যেহেতু, সেই জন্য আমরা যেখানে অন্য প্রোডাক্টের এক্সাম্পল নিয়ে ডিসকাস করছিলাম ওখানে একটা প্রোডাক্ট ছিল, এই জন্য একবার করতে হয়েছে। আলফা 6x, জিটা 7s, which pass through two operations. এখন বলা হচ্ছে এই দুটো প্রোডাক্ট, ডিরেক্ট ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার, এগুলো ইউজ করার পরও দুটো প্রক্রিয়ার ভিতর দিয়ে যায়। একটা হচ্ছে সিন্টারিং প্রসেস, আর একটা হচ্ছে ফিনিশিং প্রসেস। ইউ ক্যান থিঙ্ক অফ যে আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেড ক্যালকুলেশনের সময় বিভিন্ন ডিপার্টমেন্টের কথা বলছিলাম, বিভিন্ন প্রসেসিং এর কথা বলছিলাম। সেখানে দুটো প্রসেসিং হচ্ছে। ইচ অফ দ্য প্রোডাক্টস ইউজেস টু র ম্যাটেরিয়ালস। আপনার এটাও দুটো র মেটেরিয়াল ইউজ করে, এটাও দুটো র মেটেরিয়াল ইউজ করে। দুটো র মেটেরিয়ালের নাম হচ্ছে কি X442, আর এটা হচ্ছে Y661। সো এটা হচ্ছে র মেটেরিয়ালের কোড নাম্বার, আপনি মনে করতে পারেন। The company uses a standard cost system with the following standard for each product on a per unit basis. সো আপনাকে এখানে টেবুলার করে বলা আছে সো দ্যাট ইউ ক্যান কিপ এ বেটার ট্র্যাক। আলফা 6 যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা এই দুটো র মেটেরিয়াল যে ইউজ করে, কত কত স্ট্যান্ডার্ডে ইউজ করে সেটা আমরা দেখি। এটা তৈরি করতে 1.8 কিলো এটা ব্যবহার করতে হয় স্ট্যান্ডার্ড। আর এটা ইউজ করতে হয় 2 লিটার। এটা একটা লিকুইড আইটেম প্রবাবলি, এই জন্য লিটার বলা হচ্ছে। আর এই যে প্রসেসিং এর ভিতর দিয়ে যায়, একটা সিন্টারিং প্রসেস, একটা হচ্ছে ফিনিশিং প্রসেস। এই প্রসেসিং এর ভিতরে যেতে হলে তাকে 0.2 আওয়ার এই প্রসেসিং এ স্পেন্ড করতে হয় এই প্রোডাক্টটা। আর এই প্রোডাক্টটা ফিনিশিং স্টেজে গিয়ে 0.8 আওয়ার কি করতে হয়, টাইম স্পেন্ড করতে হয়। So, এই লেবার আওয়ার গুলো কেন দরকার? আমি যে লেবারের আপনার কস্টিং করব, ভ্যারিয়েন্স করব, সেখানে এটা দরকার হবে। আর এগুলো দরকার হবে কোথায়? ম্যাটেরিয়ালস। আর লেবারের আওয়ারটা আমার কিন্তু আবার আপনার কিসের দরকার হতে পারে, এই ওভারহেড ক্যালকুলেশন দরকার হতে পারে। ইনফরমেশন রিলেটিং টু ম্যাটেরিয়ালস পারচেজড and materials used in the production during May follows. যে ম্যাটেরিয়ালস কতটুকু পারচেস করা হয়েছে এবং কতটুকু ইউজ করা হয়েছে সেটার ইনফরমেশন দেওয়া আছে। পারচেস কস্ট দেওয়া আছে, স্ট্যান্ডার্ড প্রাইস দেওয়া আছে। ঠিক আছে? X442 এর স্ট্যান্ডার্ড প্রাইস কত, আর Y661 এর স্ট্যান্ডার্ড প্রাইস কত সেটা দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার যেটা র মেটেরিয়ালস পারচেস করতে হয় না, র মেটেরিয়ালস,
সেই র মেটেরিয়ালস এর পারচেস কস্ট দেওয়া আছে। সো র মেটেরিয়ালস এর স্ট্যান্ডার্ড Y442 এর স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে আপনার 3.5। এটিগুলো আমাদের লাগবে কিসের ক্যালকুলেশনে? আমরা যখন প্রাইস ভেরিয়েন্স ক্যালকুলেট করব সেখানেও লাগবে, আবার আমরা যখন কোয়ান্টিটি ভেরিয়েন্স ক্যালকুলেট করি তখন কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, সেখানেও লাগবে। আর এই ম্যাটেরিয়ালটার পারচেস কতটুকু হয়েছে, কতটুকু খরচে, স্ট্যান্ডার্ড প্রাইস কত, প্রোডাকশনে কত ব্যবহার হয়েছে সেটাও বলা আছে। আচ্ছা, the following additional information is available. The company recognizes the price variance when materials are purchased. আচ্ছা, বলা হচ্ছে আপনার প্রাইস ভেরিয়েন্স কখন ক্যালকুলেট করা হয়? যখন ম্যাটেরিয়ালস পারচেস করা হয় তখন। একটু আগে আমি যেটা কন্টেন্ট কনক্লুড করছিলাম তখন বলছিলাম আগের এক্সাম্পলস গুলোতে আমরা এজিউম করেছিলাম ম্যাটেরিয়াল যখন ইউজ করা হয় তখন প্রাইস ভেরিয়েন্স ক্যালকুলেট করা হয়, এই জন্য আমরা আহ, আমরা অ্যাকচুয়াল পার ইউজ আর পারচেসের মধ্যে তফাৎ করছিলাম না, বাট এখানে কিন্তু তফাৎ করতে হবে। ম্যাটেরিয়ালস পারচেস করা হয় তখন কিন্তু প্রাইস ভেরিয়েন্স ক্যালকুলেট করা হয়। লেবার রেট এখানে দেওয়া ছিল না, এখানে লেবারের আওয়ার দেওয়ার ছিল, বাট লেবারের রেট এখানে বলা আছে। স্ট্যান্ডার্ড লেবার রেট হচ্ছে 19.8 পার আওয়ার ইন সিন্টারিং আর 19.2 পার আওয়ার ইন ফিনিশিং। During May, 1,200 direct labor hours were in sintering at a total labor cost of 27,000 and 2,850 direct labor hour were work. এগুলো হচ্ছে অ্যাকচুয়াল। ইন ফিনিশিং এট এ টোটাল লেবার কস্ট অফ 59,850। আর অ্যাকচুয়াল প্রোডাকশন যেটা হয়েছে, সো প্রোডাকশন যতটুকু হয় ততটুকুই হচ্ছে কি হয়, ম্যাটেরিয়ালস ইউজ হয়। এক্সেস হলে ম্যাটেরিয়ালস এন্ডিং ইনভেন্টরিতে চলে যায়। প্রোডাকশন ডিউরিং মে ওয়াজ 1,500 আলফা 6, আর জিটা 7 প্রোডাকশন হয়েছে কত, 2,000। আলফা 6 এর জিটা কিন্তু আমাদের প্রোডাক্ট। সো এটা বেসিসে আমাদের কাউন্টিং করতে হবে। আমাকে বলা হচ্ছে কি কি করতে হবে। প্রিপেয়ার আ স্ট্যান্ডার্ড কস্ট কার্ড ফর ইচ প্রোডাক্ট showing the standard cost of direct material and direct labor। আচ্ছা, তাহলে আমাদের প্রোডাক্ট কস্ট ক্যালকুলেট করতে হবে আপনার দুটো প্রোডাক্টের জন্য সেপারেটলি। কম্পিউট দ্য ম্যাটেরিয়ালস প্রাইস এন্ড কোয়ান্টিটি ভেরিয়েন্স ফর ইচ ম্যাটেরিয়াল। দুটো ম্যাটেরিয়ালের আলাদা আলাদা করে কি ক্যালকুলেট করতে হবে, প্রাইসের ভেরিয়েন্স, কোয়ান্টিটি ভেরিয়েন্স, তারপর আবার দুটো ডিপার্টমেন্ট যেহেতু আছে সেটার জন্য লেবারের রেট আর এফিসিয়েন্সি ভেরিয়েন্স ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে যেটা সেটা আমরা করার চেষ্টা করি। প্রথমে কি বলা হচ্ছে, স্ট্যান্ডার্ড কস্ট কার্ড ফর ইচ প্রোডাক্ট। আচ্ছা, so আমি একটা একটা করে দেখাবো, একটা একটা প্রোডাক্ট। ইউ ক্যান থিঙ্ক অফ যে আরেকটা প্রোডাক্টের জন্য কি হবে। সো আমি ওকে, ফর এক্সাম্পল আমি একটা প্রোডাক্টের নাম লিখলাম। সেই প্রোডাক্টটা ধরে নেন, না ধরে নেন না, এখানে তো প্রোডাক্ট আছে আলফা 6 এর। কি ক্যালকুলেট করব, আপনার স্ট্যান্ডার্ড কস্ট কার্ড ক্যালকুলেট করব। আচ্ছা, আলফা 6, আলফা 6। প্রথমে কিসের খরচ আসবে, ডিরেক্ট ম্যাটেরিয়ালস এর খরচ আসবে। এখন ডিরেক্ট ম্যাটেরিয়ালস তো একটা না, ডিরেক্ট ম্যাটেরিয়ালস কিন্তু এখানে দুইটা। একটা নাম কি ছিল, X442, আরেকটা ছিল কি Y661।
X442, Y661, এগুলো হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল। এখন এটা আমি খরচ কিভাবে ক্যালকুলেট করব? এই প্রোডাক্টটা বানাতে, আলফা 6 বানাতে আপনার X442 লাগে 1.8 কিলো, এটা লাগে 1.8 কিলো। আর এটার জন্য স্ট্যান্ডার্ড রেট কত করে? স্ট্যান্ডার্ড প্রাইস আপনার, এই যে স্ট্যান্ডার্ড প্রাইস এখানে বলা আছে, স্ট্যান্ডার্ড প্রাইস X442 এর জন্য হচ্ছে 3.5, 3.5। আর আপনার Y661 ইউজ হয় 2 লিটার, পার লিটারের প্রাইস দেওয়া আছে আপনার 1.4 করে। তাহলে আমি কিন্তু ডিরেক্ট ম্যাটেরিয়ালের খরচ মোটামুটি পেয়ে গেলাম। এটা ক্যালকুলেট করবেন। তারপর এবার ডিরেক্ট লেবার, ডিরেক্ট লেবার কিন্তু দুটো আহ, আপনার অপারেশনস ইউজ হচ্ছে। একটা হচ্ছে সিন্টারিং এ, একটা হচ্ছে আপনার ফিনিশিং এ। এখন সিন্টারিং এ এই প্রোডাক্টটা কত আওয়ার ইউজ করে? 0.2। আর আপনার ফিনিশিং এ কত আওয়ার ইউজ করে? 0.8। সেখানে ইউজ করে 0.2, আর এখানে ইউজ করে 0.8। এখন লেবারের রেট কি ওখানে বলা ছিল? এখানে বলা নাই। কোথায় বলা আছে? এখানে বলা আছে। এখানে বলা আছে সিন্টারিং এর রেট হচ্ছে 19.8, আর ফিনিশিং এ হচ্ছে 19.2। এখানে 19.2, আর এখানে 19 এটা 19.8, এটা 19.2। এটা 19.8। তাহলে লেবারের ক্যালকুলেশনে পেয়ে গেলাম। এরপর কি বাকি আছে? উম, আচ্ছা, তাহলে আমাকে এখানে কি 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 নিতে বলা হয়েছিল? স্ট্যান্ডার্ড কস্ট, আমার তার কোনো কস্ট নাই, ওভারহেড তো এখানে নাই। ম্যাটেরিয়ালস এর কথা বলা হয়েছে, লেবারের কথা বলা হয়েছে। আচ্ছা, এখন আমরা এটা থেকে ক্যালকুলেট করতে পারি। এটা ক্যালকুলেশন করেছেন এই নাম্বারগুলো? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো নাকি? এটা কত হবে? এটা হবে 6.3, এটা হবে 2.8, এটা হবে আপনার 3.96, এটা হবে 15.36। তাহলে সাম আপ করেন। সাম আপ করে আপনার, হ্যাঁ সুবাইর ঠিক আছে, এই চারটা সাম আপ করেন। সাম আপ করে এই প্রোডাক্টের জন্য স্ট্যান্ডার্ড কস্ট পাবেন কত? 28.42। এখন আপনার কাজ হচ্ছে পরবর্তী যে প্রোডাক্ট আছে সেটার জন্য একই ক্যালকুলেশন রিপিট করা। সেটা হচ্ছে আপনার কোন প্রোডাক্টটা? আপনার জিটা 7, এটার জন্য আমি কোশ্চেন নাম্বার 2 তে যাচ্ছি, মানে রিকোয়ারমেন্ট 2 তে যাচ্ছি। কম্পিউট দ্য ম্যাটেরিয়ালস প্রাইস এন্ড কোয়ান্টিটি ভেরিয়েন্স ফর ইচ ম্যাটেরিয়াল। ইচ ম্যাটেরিয়াল, আচ্ছা। এখন ইচ ম্যাটেরিয়াল বলতে আমাকে একটু বলেন তো, আমি কি আলফা 6 জিটা 7 এর কথা বলা হচ্ছে, নাকি X442 আর Y661 এর কথা বলা হচ্ছে? ম্যাটেরিয়ালস এর ভেরিয়েন্সে ইচ ম্যাটেরিয়াল বলতে কোনটা বোঝানো হচ্ছে আমাকে একটু বলেন দেখি। ম্যাটেরিয়ালের ভেরিয়েন্সে ইচ ম্যাটেরিয়াল বলতে কোন ম্যাটেরিয়াল গুলোকে বলছে? X442, Y661 এগুলোকে, নাকি আলফা 6 জিটা 7 এগুলোকে?
কি কোনো রেসপন্স নাই? নো রেসপন্স। আচ্ছা, ম্যাটেরিয়ালস বলতে আমরা X442 অ্যান্ড Y661 কে মেইন করছি। আচ্ছা। আহ এখন আমরা এটার কি ইউটিলাইজ করব? ভেরিয়েন্স ক্যালকুলেট করব। এখন ভেরিয়েন্স আমরা কিভাবে ক্যালকুলেট করব? ভেরিয়েন্স আমাদের ক্যালকুলেট করতে হবে কি পারচেসের বেসিসে? আচ্ছা, প্রথমে পারচেসের বেসিসে প্রাইস। ঠিক আছে, প্রথমে প্রাইসের বেসিসে। সো আমাদের কত, আমরা যে কোনো একটা নিয়ে প্রথম ম্যাটেরিয়ালটা নিই, ম্যাটেরিয়াল X442। ম্যাটেরিয়ালস X442, আমি কি ক্যালকুলেট করছি? প্রাইস ভেরিয়েন্স। এখন আহ, কত পারচেস করা হয়েছিল? 14,500। আচ্ছা, আমরা এটা কিভাবে ক্যালকুলেট করব? অ্যাকচুয়াল কোয়ান্টিটি, আমি ডিটেলে লিখছি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে আমি পারচেস করেছিলাম কত, 14,500। অ্যাকচুয়াল প্রাইস আমি কিভাবে পাবো? অ্যাকচুয়াল প্রাইস আমাকে ডিরেক্টলি বলা নাই, বাট আমরা চাইলে বের করতে পারবো। আপনার 52,200, এটাকে যখন আপনি 14,500 দিয়ে ডিভাইড করবেন, ইউল গেট দা অ্যাকচুয়াল প্রাইস পার ইউনিট কত ছিল। সেটা কত হবে? 3.6। আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি 14,500, আপনার এটার জন্য স্ট্যান্ডার্ড কত ছিল? 3.5। আচ্ছা সরি, এটা মাল্টিপ্লাই হবে 3.5। এখন দেখেন এখানে আপনার স্ট্যান্ডার্ডের চেয়ে আপনি বেশি প্রাইসে কি করেছেন, পারচেস করেছেন, অবভিয়াসলি এই ভেরিয়েন্সটা কি হবে? আনফেভারেবল হবে, তাই না? তো 14,500 মাল্টিপ্লাইড বাই কি হবে? 0.1। তাহলে এই ভেরিয়েন্সটাকে আমরা কি বলবো? আপনার আনফেভারেবল বলবো। কেন আনফেভারেবল বলবো অলরেডি বলেছি। আচ্ছা, একইভাবে আপনি আহ আহ কোন ম্যাটেরিয়ালটার জন্য করবেন? এখানে আরেকটা ম্যাটেরিয়াল আছে না, Y661, এটার জন্য করবেন। এখন আমি কোয়ান্টিটি ভেরিয়েন্সটা দেখাচ্ছি। কোন ম্যাটেরিয়ালের জন্য? 442 এই ম্যাটেরিয়ালস এর জন্য। এখন কোয়ান্টিটি ভেরিয়েন্স যখন ক্যালকুলেট করবেন, তখন কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আপনার আহ এটা কিন্তু পারচেসের কোয়ান্টিটির উপর হবে না, এটা হচ্ছে ইউজের কোয়ান্টিটির উপর। So, আমি আগে লিখে রাখছি এখানে কি কি লিখতে হবে। আমি আহ একই ফরম্যাটে লিখি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস, আমি এখানে কোয়ান্টিটি ভেরিয়েন্সে কোনটা ভেরিয়েশন হবে? কোয়ান্টিটির ভেরিয়েশন হবে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। আর এটা কি থাকবে? ফিক্স, স্ট্যান্ডার্ড প্রাইসে ফিক্স থাকবে। আচ্ছা, এখন কোয়ান্টিটি যখন আমরা ইউজ করতে যাচ্ছি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি কি হবে? আর আপনার
স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কি হবে? ওকে। আচ্ছা, এখন এখানে এই যে ইউজড ইন প্রোডাকশন অ্যাকচুয়াল কোয়ান্টিটি X442, অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে ইউজটা, পারচেজটা না কিন্তু। ইউজটা কত? 8,500। এখানে স্ট্যান্ডার্ড প্রাইসটা কি থাকবে? ফিক্স থাকবে। স্ট্যান্ডার্ড প্রাইস আমাদের কত করে? 3.5 করে, যে 3.5। এখন আমার কতটুকু স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হওয়ার কথা, এটা আমি কিভাবে সলভ করবো আমি একটু করে দেখাচ্ছি। 3.5 এটা স্ট্যান্ডার্ড প্রাইস থাকবে। আচ্ছা, এটা সলভ করার জন্য এখন একটু বোঝার চেষ্টা করেন। এই ম্যাটেরিয়ালটা X442টা আহ আলফা 6 ব্যবহার করা হয়, জিটা 7 ব্যবহার করা হয়। এখন আলফা 6 আর জিটা 7 এর প্রোডাকশন কত? এই যে এখানে লেখা আছে 1500 আলফা 6, জিটা 7 কত? 2000। এখন দেখেন, 1500 আলফা 6 আর জিটা 7 কত? 2000। এখন এই দুটো প্রোডাক্টই আমার কি ব্যবহার করে? X442 এই ম্যাটেরিয়ালটা ব্যবহার করে। কি কোয়ান্টিটিতে ব্যবহার করে আমরা একটু দেখি। আলফা 6 X442 ব্যবহার করে 1.2 কিলো পার আলফা 6। তাহলে এটার সাথে কি মাল্টিপ্লাই হবে? 1.8 মাল্টিপ্লাই হবে। আর জিটা 7 2000 প্রোডাকশন হয়, বাট জিটা 7 X442 কিভাবে ব্যবহার করে? 3 কিলো করে ব্যবহার করে পার জিটা 7। তাহলে এটার সাথে মাল্টিপ্লাই করা হবে কত? 3। 3 কিলো করে জিটা 7 ব্যবহার করে X442 এই ম্যাটেরিয়ালটা। এখন এখানে একটু যোগ করে আমাকে বলেন এই দুটা যোগ করলে কত হয়? 1500 মাল্টিপ্লাইড বাই 1.8 প্লাস 2000 মাল্টিপ্লাইড বাই 3, টোটাল আপনি পাবেন 8700। তার মানে এই ম্যাটেরিয়াল, এই পরিমাণ ম্যাটেরিয়াল ইউজ করাটা কি স্ট্যান্ডার্ড? বাট আমি অ্যাকচুয়ালি ইউজ করেছি কি কম ম্যাটেরিয়াল। তাহলে আমি যেহেতু কম ম্যাটেরিয়াল ইউজ করে এটা বানাতে পেরেছি, এটা কি আমার ফেভারেবল হলো নাকি আনফেভারেবল হলো? তো এখানে আমার 8500 মাইনাস 8700, এখানে হবে মাইনাস 200, আর এখানে আছে 3.5। এখন আমি যদি কম ম্যাটেরিয়াল ইউজ করে এটা কি করতে পেরেছি, সলভ করতে পেরেছি বা বানাতে পেরেছি, এই 700টা হবে কি আমার ফেভারেবল ভ্যারিয়েন্স। বোঝা গেছে? এই 700টা কি হবে আমার জন্য? ফেভারেবল ভ্যারিয়েন্স, যেহেতু আমি কম ম্যাটেরিয়াল ইউজ করে কি করতে পেরেছি, এ করতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা ম্যাটেরিয়ালস এর প্রাইস এন্ড কোয়ান্টিটি ভেরিয়েন্স সলভ করতে পেরেছি। আমরা লেবার, না আমরা কোনটাতে সলভ করছিলাম? 10 10 এরপর আমাদের কি করতে বলা হয়েছে? কম্পিউট দ্য লেবার রেট এন্ড দ্য এফিসিয়েন্সি ভেরিয়েন্স ফর ইচ অপারেশন। এখন লেবার কিন্তু, লেবারের ক্ষেত্রে পারচেস আর ইউজ যেভাবে একটু আগে ম্যাটেরিয়ালস এর তফাৎ হয়েছে সেভাবে হয় না। লেবার অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে সলভ করেছি সেভাবে হবে। আগে আহ, আজকে ক্লাসের শুরুতে যেভাবে দেখিয়েছিলাম একই। ওকে, এখন আমরা একটু দেখি আপনার লেবার দুটো প্রসেসে ইউজ হয়, একটা হচ্ছে সিন্টারিং এ আর একটা হচ্ছে ফিনিশিং এ। এখন লেবার রেটের ভেরিয়েন্স আমরা কিভাবে ক্যালকুলেট করব? আমি একটু আগে লেবারের রেটের ভেরিয়েন্স, আমরা কিভাবে সলভ করছেন সেটা লিখি। অ্যাকচুয়াল আওয়ার
multiplied by actual rate minus actual hour multiplied by standard rate। আচ্ছা, আমরা কোশ্চেনে যাই। 1200 direct labor hour use in sintering at a total 2850। সো এখানে কিন্তু আপনাকে দুটো সেপারেট করে করতে হবে, সিন্টারিং এর লেবারের রেট আলাদা, আবার আপনার ফিনিশিং এর লেবারের রেট আলাদা। আমি সিন্টারিং এরটা দেখাচ্ছি। আচ্ছা, সিন্টারিং ইউজ করা বলা হচ্ছে যে 1200 অ্যাকচুয়াল আওয়ার ইউজ করা হয়েছে 1200। আর এখানে লেবারের রেট কত সেটা আমরা কিভাবে পাবো? এই যে 27,000 টোটাল লেবার আওয়ার, 27,000-কে যদি আপনি কত দিয়ে ডিভাইড করেন, 1200 দিয়ে ডিভাইড করেন, পার রেট পেয়ে যাবেন পার লেবার আওয়ার কত। দ্যাট শুড বি 2000, সরি 22.5। আর অ্যাকচুয়াল আওয়ার, অ্যাকচুয়াল আওয়ার তো আমরা বললাম 1200। আর আপনার লেবারের স্ট্যান্ডার্ড রেট কত সেটা কোথায় মেনশন করা আছে? এখানে মেনশন করা থাকে। এখানে, এই যে এখানে আপনার এখানে আছে লেবারের স্ট্যান্ডার্ড রেট। না, এখানে নাই, এখানে লেবারের আওয়ার মেনশন করা আছে, এটা লাগবে হচ্ছে এফিসিয়েন্সি ভেরিয়েন্সে। আচ্ছা, এই যে স্ট্যান্ডার্ড লেবার রেট নোটে দেওয়া আছে 19.8 পার আওয়ার। তাহলে এখানে হবে কত? 19.8। সো ক্যালকুলেশন যাই আসুক, আপনি এখান থেকে দেখে বুঝতে হবে আপনার স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 19.8, আপনি খরচ করেছেন কত করে? 22.5 করে। তাহলে এখানে যে ভেরিয়েন্সটা আসবে সেটা কি হবে? আনফেভারেবল হবে। ঠিক আছে, 3240 হবে। এটা একটা কি ধরনের ভেরিয়েন্স হবে? আনফেভারেবল ভেরিয়েন্স হবে। এখন আমরা যদি এফিসিয়েন্সি ভেরিয়েন্স ক্যালকুলেট করি, এটা তো রেটের ভেরিয়েন্স। এফিসিয়েন্সি, এফিসিয়েন্সিতে আমরা কোনটাকে ফিক্স রাখবো? আমরা স্ট্যান্ডার্ড রেট কে ফিক্স রাখবো। এখানে হবে কি অ্যাকচুয়াল আওয়ার মাল্টিপ্লাইড বাই অ্যাকচুয়াল রেট মাইনাস, এখানে কি হবে? এখানে হবে স্ট্যান্ডার্ড রেট। আর এখানে কোনটা ফিক্স থাকে? আপনার এফিসিয়েন্সি ভেরিয়েন্স। সরি, এখানে হবে অ্যাকচুয়াল আওয়ার ইনটু স্ট্যান্ডার্ড রেট। আর এখানে হবে স্ট্যান্ডার্ড আওয়ার মাল্টিপ্লাইড বাই স্ট্যান্ডার্ড রেট। মানে রেটটা কি থাকছে? ফিক্স থাকবে। কোনটা তফাৎ হবে? আওয়ারটা তফাৎ হবে। সো অ্যাকচুয়াল আওয়ার তো 1200, যেটা আমরা মাত্র দেখালাম। আর স্ট্যান্ডার্ড রেট তো আমরা মাত্র দেখিয়েছি যে 19.8। আর স্ট্যান্ডার্ড আওয়ার কত হবে? এখন স্ট্যান্ডার্ড আওয়ার কিভাবে ক্যালকুলেট করবেন? কোশ্চেন আসেন। সিন্টারিং এ দেখেন, সিন্টারিং এ আলফা 6 এর জন্য লাগে হচ্ছে 0.2 ডিরেক্ট লেবার আওয়ার। আর জিটার জন্য লাগে কত লেবার আওয়ার? 0.35 লেবার আওয়ার। আমি আলফা 6 আর জিটা 7 কত করে বানাচ্ছিলাম? আলফা 6 বানাচ্ছিলাম 1500 করে, জিটা 7 বানাচ্ছি কত? 2000 করে। সো 1500 মাল্টিপ্লাইড বাই 0.2, 1500 মাল্টিপ্লাইড বাই 0.2, আর 2000 জিটা 7 মাল্টিপ্লাইড বাই কত? 0.35। আপনি যখন এটা যোগ করবেন, এরকম করে, এরকম করে যখন যোগ করবেন, ইউ শুড গেট হাউ মাচ? ইউ শুড গেট যে আমার 1000 লেবার আওয়ার কি করতে হবে? ইউজ করতে হবে। সো এখানে স্ট্যান্ডার্ড রেট 19.8। এখন দেখেন, আপনি ইউজ করতে পারবেন 1000, বাট আপনি ইউজ করেছেন কত? 1200। তার মানে এখানে যে ভেরিয়েন্সেসটা আসবে সেটা কি হবে? একটা আনফেভারেবল ভেরিয়েন্সেস হবে। ঠিক আছে, ইন দিস ওয়ে ইউ হ্যাভ টু সলভ ভেরিয়েবল ওভারহেড রেট এফিসিয়েন্সি। আমরা আজকে ক্লাসে দেখেছি সেভাবে কি করবেন, সলভ করবেন। এটা এখানে আছে, এই যে এফিসিয়েন্সি। আচ্ছা, আমরা এইভাবে দেখালাম একটা ডিপার্টমেন্টের জন্য সিন্টারিং, ফিনিশিংটা আপনি করবেন। ঠিক আছে, এই প্রবলেমটা একটু কমপ্লিট করবেন। আর পাশাপাশি আমাদের এখানে 10-9 থেকে 10-14 পর্যন্ত একটু দেখবেন। ঠিক আছে, 10-14 পর্যন্ত, 13টা ডিসকাশন টাইপ, 13 আর 12টা একটু ডিসকাশন টাইপ। এটাই। ওকে।
সো আমরা স্পেন্ডিং ভেরিয়েন্স এটা এখানে কনক্লুড করছি।